ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের ইলমে নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন। আর কুরআনে মাজিদের সত্যিকার অর্থে অনুধাবন সক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবেন যিনি আমার উপর অধিক হারে দরুদ পাঠ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই প্রোগ্রামে একটি সূরা মুবারকা, তার পরিচিতি এবং কিছু বিষয়বলির উপরে আলোচনা পেশ করি। আমরা পূর্ববর্তী প্রোগ্রামে আপনারা সূরা ইউসুফ এবং তার পরিচিতির ব্যাপারে আর মেইন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সূরা ইউসুফের মধ্যে, এগুলোর উপরে আমাদের ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা কিভাবে নিজের পিতা থেকে নিয়ে গিয়েছিলেন, অতঃপর কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আর কূপ থেকে তিনি বের হয়ে আসলেন এবং মিশরের বাজারে, ব্যবসায়িক বাজারের মধ্যে ওনার ডাকও লেগেছিল, আর ওনাকে আজিজে মিশর ক্রয় করে নিয়েছিলেন। এই সব কিছু আমরা পূর্ববর্তী প্রোগ্রামে আলোচনা পেশ করেছি। কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস। এইভাবে আমি ইউসুফকে জমিনের মধ্যে ঠিকানা দান করেছি, যাতে আমি তাকে বিষয়ের পরিণতি বুঝাতে পারি, যাতে আমি তাকে কথার পরিণাম শিখাতে পারি। উদ্দেশ্য হচ্ছে এটা যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক ধরনের তিনি ঠিকানা পেয়েছিলেন, যে কোথায় কুফ এবং কুফ থেকে বের করে এনে অতঃপর সে ব্যবসায়িক কাফেলা, অতঃপর একজন বাদশার গড়ে জীবন, এই যে জীবনের এক ধরনের উত্থান পতন জীবনের মধ্যে চলে আসে, আল্লাহর আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামও এক ধরনের সেই পরীক্ষার মধ্যে চলে আসে। তো তার মধ্য থেকে সবচাইতে শিক্ষামূলক যে ঘটনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের, যেখান থেকে আমরা অনেক কিছু শিখার জন্য, বোঝার জন্য পেয়েছি। তো আল্লাহ পাক বললেন, আমি এখন তাকে ঠিকানা দিয়ে দিয়েছি, অর্থাৎ সেখান থেকে তিনি এইখানে চলে আসলেন। ওনাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করা হয়েছে, প্রত্যেক বিষয়ের পরিণতি সেটা কি হবে, পরিণাম কি হবে, আল্লাহ এই বিষয় সংক্রান্ত জ্ঞান উনাকে দান করেছেন। আর ইরশাদ করলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন ইউসুফ পরিপূর্ণ যৌবনের মধ্যে পদার্পণ করলেন, তো আমি তাকে হিকমত এবং ইলম দান করেছি, আর আমি এইভাবেই পুরস্কার দিই সৎকর্ম পরায়ণদেরকে। এখানে যে বয়স মুবারকের উল্লেখ রয়েছে, তো এই বয়সের ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। তাফসীরের মধ্যে এসেছে 20 বছর বয়স, 30 বছর রয়েছে, আর এটাও বলা হয়েছে 18 থেকে 30 বছরের যেই বয়স রয়েছে। তো সেই সময় যখন যথার্থ বয়স, যৌবনের বয়স যেটাকে বলা হয়ে থাকে, তো আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে হিকমত আর উনাকে এই জ্ঞান দান করেছেন। আর এটা দ্বারা উদ্দেশ্য, উলামায়ে কেরামগণ তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন যে এই হিকমত দ্বারা উদ্দেশ্য কি, তো হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যথার্থ কথা এটি, আর ইলম দ্বারা উদ্দেশ্য উনার সেই স্বপ্নের ব্যাখ্যার সেই জ্ঞান উনাকে দান করা হয়েছে। আর এটাও বর্ণনা করা হয়েছে যে তিনি, আল্লাহ পাক ওনাকে নবুয়ত আর দ্বীনের গভীর জ্ঞান দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা পেলেন। মনে রাখবেন দর্শকবৃন্দ, আল্লাহ পাক আপন নবীদেরকে যে জ্ঞান দান করেন সেটা ইলমে লাদুনি। সে ইলমে লাদুনি হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর তাকে আপন ইলমে লাদুনি দান করেছে, ইলমে লাদুনি দান করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর যা আপনি জানতেন না আল্লাহ আপনাকে সেই জ্ঞান দান করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান,
রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়াগণ যে জ্ঞান পেয়েছেন সেগুলো আল্লাহ সে জ্ঞান তাদেরকে দান করেছেন। ওনারা সৃষ্টির কারো কাছে পড়েননি, ওনারা সৃষ্টির কারো ছাত্র নন। সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে বড় বড় যারা ওনারা তাদের ছাত্র, ওনাদের কাছ থেকেই পড়েছেন, ওনাদের কাছ থেকে ইলম তারা অর্জন করেছেন। কিন্তু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এইভাবে কারো ছাত্র নন। আল্লাহ তাদের বিশেষ এই মর্যাদা দান করেছেন আর ওনাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন আর এমন জ্ঞান দান করেছেন যে দুনিয়াতে কোনো ব্যক্তি ওনাদের সমপরিমাণ জ্ঞান রাখেন না। ওনাদেরকে আল্লাহ এত জ্ঞান দান করেছেন আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন তা মা কান ওয়ামা এখন যা পূর্বে হয়েছে এবং ভবিষ্যতে যা হবে, আল্লাহ সমস্ত জ্ঞান আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের জন্য। কিন্তু পরবর্তীতে আম্বিয়ায়ে কেরামগণ যে জ্ঞান দান করেছেন তো সে এলমের ব্যাপারে হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এলম শিখার মাধ্যমে। আল্লাহর বিশেষ অনুগ্রহ কারো উপর হলে তাকে জ্ঞান দান করেন, হেফজ শক্তি দান করেন, হেফজের ক্ষমতা দান করেন, এটি একটি আলাদা বিষয়। কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মানুষকে যে জ্ঞান দান করেছেন সেগুলো ইলম শিক্ষা করার জন্য। এখন ব্যক্তি এই কাজের জন্য অপেক্ষমান থাকবেন না যে আমি ইলম অর্জন করব না, ইলম নিজে আমার কাছে চলে আসবে। আউলিয়ায়ে কেরাম বরং সাহাবায়ে কেরামের জীবনী আমরা যদি দেখি বুঝি তো নিয়ম অনুসারে তারা ইলম শিক্ষা লাভ করেছেন। তো ইলম শিখতে হয়, হ্যাঁ, শিখতে অতঃপর আল্লাহর বিশেষ অনুগ্রহ কার উপর হয়ে যায়, এটা আলাদা বিষয়। কিন্তু যে পদ্ধতি আমাদেরকে বলা হয়েছে সেটা এই পদ্ধতি বর্ণিত হয়েছে। আমরা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি পাঠ করি, আমরা দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লে, আমরা বড় বড় আকাবিরিনদের জীবনী পড়লে, আমরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে, আমরা ইমাম শাফি, আমরা ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, বড় বড় আকাবিরিনদেরকে যদি আমরা দেখি তো ওনাদেরও কোনো না কোনো উস্তাদ রয়েছেন, ওনারাও নিয়ম অনুসারে পড়েছেন। তো এই জন্য আমাদের জন্য এই পাইগাম এবং এই হুকুম আমাদের জন্য কেউ এটা যেন মনে না করে যে আমারও এলমে লুদুনি এমনিতে চলে আসবে, আর সেটা আপনাকে এলম থেকে বাধা প্রদান করবে না। ইলম অর্জন করার যেই পদ্ধতি রয়েছে আপনাকে সেই পদ্ধতিতে ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক আপন আম্বিয়ায়ে কেরামকে ইলমে লাদুনি দান করেছেন, অতঃপর যার উপর অনুগ্রহ হয় রব তাআলা তাকে এই সমস্ত ইলম দান করেন। কিন্তু সর্বোপরি এই উম্মতের জন্য যে হুকুম রয়েছে সেটা হচ্ছে ইলম অর্জন করার, আর এইভাবে ইলম শিখতে হবে। এই জন্য আমরা আমাদের অনেক বুজুর্গানে দিন রয়েছে যাদের জীবনীর মধ্যে পড়ে থাকি, যারা জীবনের এত বছর ইলম অর্জনের জন্য বের হয়েছিলেন, অমুক জায়গায় গিয়েছেন, অমুক উস্তাদের কাছে পড়েছেন। তো এটা আমাদের সামনে একটি আইডিয়াল এবং পবিত্র জীবনী মজুদ রয়েছে। আর কাউকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বেলায়ত দান করেন না যতক্ষণ তিনি আলেম হবেন না, আর যাকে বিলায়তের মর্যাদায় সমাসীন করেন তাকে সর্বপ্রথম ইলম দান করেন। এখন ইলমের এই পদ্ধতি রয়েছে এবং শিখতেও হবে। বিশেষ কারো উপর রহমত দয়া হলে আল্লাহ তাকে ইলম দান করেন। তো মূল হচ্ছে এই বিষয়গুলো, আমাদেরকে এগুলো ফলো করতে হবে। দর্শকবৃন্দ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছেন আর স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন। এখন এটাও 1 বছর দীর্ঘ আজিজে মিশরের ঘরে, কিন্তু সেখানেও একটি ঘটনা হয়েছিল যে যাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর একটি আপত্তি আরোপ করা হয়েছিল। ওনার পবিত্রতাকে, সেই ঘরের মধ্যে একজন বাচ্চা ছিল, কয়েক মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, সে ওনার পুত পবিত্রতাকে নিয়ে সে ঘোষণা করেছিল। মূলত আল্লাহ তাকে বলারই ক্ষমতা দান করেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালামের পুত পবিত্রতা আর সে আপত্তিকে দূরীভূত করা হয়েছিল। কিন্তু তারপরও কিছু সময় এমন অতিবাহিত হয়েছিল, এমনকি আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে দিয়ে দিয়েছিল। এখান থেকে পুনরায় এক ধরনের কষ্টের জীবনী হযরতে ইউসুফ আলাইহিস সালামের শুরু হয়ে যায়। জেলের মধ্যে, জেল থেকে বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম একদিকে প্রথমে কূপের মধ্যে, অতঃপর মিশরের বাজারের মধ্যে, অতঃপর আজিজে মিশরের ঘরে, আর পরবর্তীতে জেলখানার এই যাত্রা শুরু হয়েছিল। আর দর্শক, এটাও অনেক বছরের বিষয়াদি, এমন নয় যে এটা কোনো 1 দিন 2 দিন 4 দিন না, এখানে অনেক যুগ এইভাবে এখানে ইউসুফ আলাইহিস সালাম জেলের কষ্ট সহ্য করেছিলেন। কিন্তু সেখানে কি হলো, যখন তিনি জেলের মধ্যে প্রবেশ করলেন তো তিনি সেখানেও আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে সেই জায়গা থেকে এই জায়গাটা উত্তম। তো যেখানে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের মধ্যে যখন কোনো ব্যক্তি যায় সেখান থেকে এটা
তিনি আল্লাহর পানা চাইলেন, বলেন এই জায়গা সেখান থেকে উত্তম। আর কাকতালীয়ভাবে এমন হলো যে যেদিন তিনি জেলে গেলেন তো বাদশার কিচেনের যেই দুজন ব্যক্তি ছিলেন তাদেরও জেলের সাজা হয়, তারাও ওনার সাথে জেলে গেলেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ান, যে দুজন যুবক ওনার সাথে প্রবেশ করলেন আর উভয়ে বাদশার নিকটবর্তী ছিলেন, কেউ খাবার দাবারের কাজে, কেউ পানি পান করানোর কাজে। আর এই উভয়ের কোনো কারণে জেলে সাজাপ্রাপ্ত হন তারা। এখন মামলা এমন হলো যে তারাও হযরত ইউসুফ আলাইহিসসালাম থেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি তার জবাব দেন। আর সেটা তেমনই হলো যেভাবে তিনি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের জেলের মধ্যে এই অভ্যাস ছিল যে যদিও বা তিনি জেলের মধ্যে ছিলেন কিন্তু সেখানেও তাওহীদ এর শিক্ষা তিনি মানুষকে দিতেন, আল্লাহ ওয়াহদাহু লা শরীকের ব্যাপারে। আর হযরত ইউসুফ আলাইহিসসালাম সেখানেও মানুষের কষ্ট ভাগ করে নিতেন। কেউ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করতেন জেলের মধ্যে। জি হ্যাঁ দর্শক, জেলের মধ্যেও যদি ব্যক্তি কোনো কারণে যান আর সেই কারণ যদিও বা সত্যিকার অর্থে যদি কোনো এমন ভুল যেটা শরীয়তের মধ্যে কিংবা কানুনের মধ্যে ভুল ছিল, তার তো আল্লাহর কাছেই ক্ষমা চাওয়া উচিত আর নিজে সেই ভুলকে সংশোধন করতে হবে। কিন্তু যদি সে নিজের দিক থেকে সত্য আর কোনো কারণে, ঠিক আছে, অনেক জায়গায় জালিম বাদশাহ মানুষকে জেলে পাঠাতো, বড় বড় উলামায়ে কেরামকে জেলের মধ্যে পাঠাতো, বন্দি করে দিত। জি হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে। হাজ্জাজ বিন ইউসুফ, তার যুগ থেকে শুরু করে পরবর্তীতে এমন ঘটনা সংঘটিত হয়েছে। বড় বড় আকাবির উলামায়ে কেরামদেরকেও জেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তো ওনারা সেখানে দ্বীনের অনেক কাজ করেছিলেন, কিতাব লিখেছেন। কিতাব লেখার সুযোগ দেওয়া না হলে জেলের মধ্যে যারা থাকতেন তাদেরকে পড়ানো শুরু করে দিতেন। এটা মূলত হযরত ইউসুফ আলাইহিসসালামের শিক্ষা যে তিনিও জেলের মধ্যে অসুস্থদের সেবা শুশ্রূষা করতেন। কেউ পেরেশানির মধ্যে থাকলে তার পেরেশানি দূর করার জন্য তার দিকে অগ্রসর হওয়া। তো তিনি জেলের মধ্যে সমস্ত কাজের আঞ্জাম দিতেন এবং মানুষকে ইলমেরও শিক্ষা দিতেন এবং স্বপ্নের ব্যাখ্যাও বলে দিতেন। এখন দর্শকবৃন্দ, সে উভয় যাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলা হয়েছিল, তো সেটা তেমনই হয়েছিল। একজনের মৃত্যুদণ্ড হয়েছিল আর দ্বিতীয় জন জেল থেকে রেহাই পেয়েছিল। তো তিনি যে ব্যক্তি জেল থেকে রেহাই হবে, যেহেতু সেই ব্যক্তি বাদশার কিচেনে কাজ করে, তো তিনি তাকে বলেছিলেন বাদশার সাথে আমার বিষয়ে কথা বলবে, বাদশাকে বলবে, অর্থাৎ আমার আলোচনাও করবে, আমার ইলমের ব্যাপারেও তুমি বলবে। আশ্চর্যজনকভাবে বাদশাও একটি স্বপ্ন দেখতে পেলেন। যখন স্বপ্ন আসলো তো বাদশাহ এটা দেখতে থাকেন। বাদশার স্বপ্নের মধ্যে কোনো গাবি দৃষ্টিগোচর হলো আর সে আশ্চর্যজনক ঘটনা দেখলেন যে সাথে মোটা তাজাও রয়েছে এটা, আর তাকে নর্মাল দুর্বল গাবি রয়েছে, সেগুলো তাকে খেয়ে ফেলছে। অনুরূপভাবে দেখলেন যে একদিকে শস্য শ্যামল আর আরেকদিকে জরাজীর্ণ অবস্থা। তো এই ধরনের বাদশাহ যেই স্বপ্নটি দেখতে পেলেন, তিনি এর ব্যাখ্যার জন্য স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকলেন। তাদের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলেন আমাদের কাছে এর ব্যাখ্যা নেই, এটা বলে ওনাকে জবাব দিয়ে দিলেন। কিন্তু সেই ব্যক্তি যাকে হযরত ইউসুফ আলাইহিসসালাম জেলখানার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন, তিনি বাদশাকে বললেন যে আমাকে জেলে যেতে হবে, বন্দিশালায় যেতে হবে, আমি নিয়ে আসছি আপনার স্বপ্নের ব্যাখ্যা। আর সেখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম সংক্রান্ত তিনি বললেন। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে আপনি ক্ষেত খামার করবেন 7 বছর লাগাতার এবং যা কিছু কেটে নিবে তো সেগুলো তার বালির মধ্যে থাকতে দিবে, অর্থাৎ বালির মধ্যে রেখে দিবে, কিন্তু যতটুকু আহার করবে। তো তিনি ব্যাখ্যা করলেন যে এই যে 7 মোটা তাজা গাবি রয়েছে, গাবিগুলো দেখলেন এবং সেগুলোকে অন্য গাবিগুলো খাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে 7 বছর পর্যন্ত তুমি ভালোভাবে ক্ষেত খামার করো আর ফসল জমা করো তার বালির মধ্যে, যাতে তোমার কাছে জমা থাকে। অতঃপর এমন হবে যে আশেপাশের সমস্ত লোক তারা যখন পেরেশান হবে আর দুর্ভিক্ষ হবে, তো মানুষ এসে এখান থেকে যে ফসল সংগ্রহ করবে, এটাই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। আর এই স্বপ্ন এমন ছিল যে যেটা পুরো একটি রাষ্ট্রীয়ভাবে দেশকে পরিপূর্ণ করে দেওয়ার। তো যখন বাদশাকে বলা হলো তো বাদশাহ দ্রুত বলল যে আরে ভাই, সে আলিম যে রয়েছে তাকে বাহিরে বের করা হোক, তাকে বন্দি থেকে বের করা হোক। তো হযরত ইউসুফ আলাইহিসসালাম ওনার কাছে পায়গাম গেলে তো তিনি ইরশাদ করলেন আমি বের হব না, প্রথমে এই কারণ ব্যাখ্যা করা হোক আমাকে কেন বন্দি করা হয়েছে। সংক্ষেপে বললে অতঃপর সেই সমস্ত মহিলারা বলেছিল যেটা আমাদের ভুল ছিল,
ইউসুফ আলাইহিসসালাম এই বিষয়ে জিম্মাদার নন, তার সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নেই। এটা আমাদের নফসের ধোঁকা ছিল, যার কারণে অভিযোগ করেছিলাম এবং ওনাকে জেলের মধ্যে পাঠানো হয়েছিল। এখন হজরতে ইউসুফ আলাইহিসসালামকে অনেক সম্মানের সাথে, ইজ্জতের সাথে দর্শকবৃন্দ, অতঃপর এই সফর শুরু হতে যাচ্ছে। আর আল্লাহ কেমন এই ঊর্ধ্বগতি ওনাকে দান করেছিলেন, আর কষ্টের পরে কেমন সহজতা ওনাকে দান করেছিলেন, যে এখন তিনি বাদশার নিকটবর্তী হয়ে গেলেন। এমনকি এখন ওনাকে বাদশার পক্ষ থেকে আজিজে মিশর হওয়ার জন্য অবস্থান দান করা হয়েছে। আর তিনি নিজে বললেন যে আমি সংরক্ষণকারীও এবং জ্ঞান সম্পন্ন, এজন্য এই সমস্ত ক্ষেত খামারের বিষয়াদি যদি আমাকে ইনচার্জ আমাকে করে দেওয়া হয়, তো এই 7 বছর আমি এখানে পরিশ্রম করব এবং তার পরবর্তীতে আমিও খুশি থাকবো এবং মানুষদেরকেও আমি ফসল ইত্যাদি এগুলো বন্টন করতে পারবো। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন যে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিযুন আলিম, আমাকে জমিনের খাজানার উপরে এই ইখতিয়ার আমাকে প্রদান করা হোক, নিঃসন্দেহে আমি সংরক্ষণকারী এবং জ্ঞান সম্পন্ন। উলামাগণ লিখেছেন যে যখন ব্যক্তি রাষ্ট্রের সমস্ত জিম্মাদারি উনি পালন করতে পারেন আর ওনার দায়িত্ব পূরণ করতে উনি জানেন, আর এই গুণাবলী ওনার কাছে আছে, তো সেই সময় অবস্থান চাইতে কোনো নিষেধ নেই। কেননা তিনি দুটি বিষয় বর্ণনা করেছেন, যে আমি সংরক্ষণ করতেও জানি এবং জ্ঞান সম্পন্ন। তো হযরতে ইউসুফ আলাইহিসসালামকে এই অবস্থান দেওয়া হলো। অতঃপর তিনি যা কিছু সেই স্বপ্নের ব্যাখ্যায় বর্ণনা করেছিলেন, সেইভাবেই সেই পুরো ঘটনাটি সামনে এসেছিল, যে 7 বছর পর্যন্ত পরিশ্রমের মাধ্যমে ক্ষেত খামারের কাজ তিনি করতে থাকেন, আর ওনার সাথের লোকদের কাছ থেকে সেই কাজ গ্রহণ করতে থাকেন। আর পরিশেষে অতঃপর সেই সময়ও চলে আসে যে যখন ওনার কাছে অতঃপর সমস্ত খাজানা চলে আসে, আশেপাশের লোক দুর্ভিক্ষর মধ্যে পড়েছিল। অতঃপর ইউসুফ আলাইহিসসালামের কাছে ওনার ভাইয়েরাও ফসল নেওয়ার জন্য আসে। কুরআন সেই বিষয়টিও বর্ণনা করছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাই তারাও সেই দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন, যেভাবে আশেপাশের সমস্ত শহরের মধ্যে এক ধরনের দুর্ভিক্ষ ছিল আর মানুষ খাওয়া দাওয়ার মধ্যে অক্ষম। এখন সেই ফসল ক্রয় করার জন্য ওনার নিকট মানুষ আসছিল বিভিন্ন জায়গা থেকে, আর তিনি প্রত্যেক মানুষকে এক উটের বোঝাই সমপরিমাণ খাদ্য দিয়ে দিচ্ছিলেন, আর বেশি নয়, যাতে আরও বেশি দামে বিক্রি করে মানুষের ক্ষতি সাধন করতে পারে। তো তিনি পরিমাণ মতো মানুষকে এগুলো বন্টন করছিলেন, আর নিয়ম মাফিক মূল্যে তিনি মানুষকে দিচ্ছিলেন, যার নিয়ম পদ্ধতি তিনি তৈরি করেছিলেন। তো ওনার 10 জন ভাই ওনারা এসেছিলেন, আর আমি শুরুতে বলে দিয়েছিলাম ওনার টোটাল 12 জন ভাই, উনি সহ 12 জন সন্তান হযরতে ইয়াকুব আলাইহিসসালামের। ওনাদের মধ্যে বিনিয়ামিন আর হযরতে ইউসুফ আলাইহিসসালাম ওনারা উভয়ে ভাই ছিলেন, অর্থাৎ আপন ভাই ছিলেন। বাকিরা অন্য স্ত্রীর, অর্থাৎ হযরতে ইয়াকুব আলাইহিসসালামের অন্য স্ত্রীর সন্তান ছিলেন, কিছু সন্তান তৃতীয় স্ত্রীর ছিলেন। তো এইভাবে টোটাল 12 জন ভাই ছিলেন। এখন 10 জন আসার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে চিনে নিয়েছিলেন। যখনই দেখলেন তাদেরকে চিনে নিলেন, আর তারা ওনাকে চিনতে পারেননি, কেননা 40 বছরের একটি লম্বা সময় অতিক্রম হয়ে গিয়েছিল। ওনাদের চিন্তাধারার মধ্যে এই কথা আসেনি যে কোথায় কূপ, আর কূপ থেকে কোথায় মানুষকে কাফেলাকে দিয়ে দিয়েছিলেন, আর এখন তিনি শাহী পোশাকের সাথে শান ও শওকতের সাথে তিনি রয়েছেন, সিংহাসনের মধ্যে তিনি বিরাজমান রয়েছেন। তো তারা ওনাকে চিনতে পারেননি, কিন্তু তিনি তাদের সাথে কথোপকথন কথা বললেন। কোত্থেকে এসেছো? তারা বলল যে আমরা হযরতে ইয়াকুব আলাইহিসসালাম, যিনি আল্লাহর নবী, আমরা তার সন্তান। জিজ্ঞেস করলেন কয়জন ভাই রয়েছে? আমরা 12 জন ভাই ছিলাম, এক ভাই আমাদের জঙ্গলের মধ্যে মারা গিয়েছিল। আর অতঃপর বললেন যে তোমরা তো 10 জন এসেছো। বললেন না, আমরা 10 জন এই জন্য এসেছি যে ভাই আমাদের জঙ্গলের মধ্যে মারা গিয়েছিল, তো তার আপন ভাই দ্বিতীয় জন বিনিয়ামিন, তো আমাদের আব্বাজান যেহেতু সেই ভাইকে অনেক ভালোবাসতেন, তো তিনি সাথে পাঠাননি, সেই ভাইকে নিজের কাছে রেখে দিয়েছেন। আচ্ছা, এখন সবাই কথাও বললেন এবং তিনি ওনাদের সাথে কথা বললেন যে তোমরা গুপ্তচর তো নও, তোমরা এটা তো নও। দর্শক একটু মনোযোগ দিন, যে ভাইয়েরা ওনার সাথে এই ধরনের ব্যবহার করেছিলেন, এখন সেই ভাইয়েরাই ওনার সামনে দাঁড়িয়ে আছেন, আর তিনি ওনাদের সাথে কত নরম ভাষায় কথা বলছেন এবং এই আচরণ করছেন। কিন্তু তিনি তাদেরকে বলে দিয়েছিলেন আমি তোমাদেরকে ফসল তো দিব, কিন্তু
তখনই সেই ফসল পাবে যখন তোমাদের সেই ভাইকে নিয়ে আসবে। সে বিনয়ামিন ভাইকে, অর্থাৎ আমার ভাইকে নিয়ে আসলে তখন ফসল পাবে, এমনিতে পাবে না। এইভাবে তিনি তাদের ফসলও দিলেন। আর ওনার যে মুদ্রা ছিল, খাদেমদেরকে বললেন যে এগুলো তাদের থলের মধ্যে রেখে দাও, তাদের এগুলো দিয়ে দাও। আর তারা খুশি হয়ে ফিরে আসলেন এবং আব্বাজানকে বললেন যে অনেক ভালো একজন বাদশাহ, মিশরে আমাদের সাথে অনেক ভালোভাবে কথা বলেছিলেন, কিন্তু যখন থলে খুলল তো মুদ্রাও বের হলো। তো তারা বলল যে আমাদের টাকাও তো চলে এসেছে আমাদের। তো এখন হজরতে ইয়াকুব আলাইহিসসালামের প্রতি ভাইয়েরা বলতে লাগলো যে সেই বাদশাহ বলেছিল যতক্ষণ পর্যন্ত এই ভাই যাবে না তো তোমরা ভবিষ্যতে আর ফসল পাবে না। তো তিনি সে আজিজে মিশরের বলার কারণে আপনি আমাদের সাথে এই ভাইকে পাঠিয়ে দিন। সংক্ষেপে হজরত ইয়াকুব আলাইহিসসালাম সর্বপ্রথম এটা বলেছিলেন, প্রথমত তোমাদের উপরে আমি ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে এটা মেনে নিয়েছিলাম, এখন বিনিয়ামিনকে পাঠাবো না, কিন্তু তারা কসম করল আর বলল যে আমাদের সাথে পাঠিয়ে দিন। পরিশেষে বিনিয়ামিনকে সাথে পাঠিয়ে দেওয়া হলো। হজরত ইউসুফ আলাইহিসসালাম তাদের টাকা, তাদের মুদ্রা, তাদের থলের মধ্যে দিয়ে দেওয়ার যে হুকুম দিলেন, এটা কেন দিয়েছিলেন? উলামাগণ লিখেছেন যে আপন নিকটবর্তী আত্মীয়দের সাথে, কারণ দিন এটাই চায় যে তারা যখন বিপদে পড়বে তখন তাদেরকে সাহায্য করো, তাদের সাহায্য করো। আর এটা আপন ভাইদের যেহেতু সাহায্য করা, এটা আম্বিয়াগণের সুন্নাত, কেননা তাদের অবস্থা এমন ছিল, তারা বর্ণনা করল যে আমরা তো এই ধরনের জীবন অতিবাহিত করছি। তো তিনি বললেন যে তাদের মুদ্রাও তাদেরকে দিয়ে দাও। আর তার একটি কারণ এটাও বর্ণনা করা হয়েছিল, লাআল্লাহুম ইয়ারিফুনহা ইযান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন। তার কারণ বলা হয়েছে তাদের থলের মধ্যে তাদের মুদ্রাগুলো রেখে দাও, যখন তারা ঘরে পুনরায় ফিরে যাবে তখন তারা চিনে নিবে, যাতে তারা পুনরায় চলে আসে, অর্থাৎ দ্বিতীয়বার শস্য নেওয়ার জন্য মিশরে যাবে। তো এই কারণে হজরত ইউসুফ আলাইহিসসালাম এই হুকুম দিয়েছিলেন। আর মুদ্রার ব্যাপারেও হজরত ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন তাদের তলের মধ্যে সেগুলো রেখে দাও, তারা যেন জানতেও না পারে, অর্থাৎ প্রকাশ্যে তারা যেন কোনো লজ্জাবোধ দ্বিধাবোধ না করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আত্মীয়দের সাথে, আপন ভাইদের সাথে উত্তম আচরণ উৎসর্গ হন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহ ন্যায়পরায়ণতা এবং ইহসান আর আত্মীয়দেরকে দান করার হুকুম দান করছেন, আর নির্লজ্জতা এবং খারাপ বিষয় আর জুলুম থেকে নিষেধ করছেন। তিনি তোমাদের নসিহত করছেন যাতে তোমরা নসিহত অর্জন করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সদকার ব্যাপারে যখন বললেন যে আল্লাহর রাস্তার মধ্যেও দেওয়া, যে গোলাম আজাদ করার জন্য দেওয়া এবং গোলামদের জন্যও দেওয়া, আর তার সাথে সাথে এটাও ইরশাদ করেছেন যে তোমরা পরিবারের জন্য যে খরচ করো, বলেন এই সব কিছুর মধ্যে আল্লাহ অধিক সওয়াব সেখানে দিবেন যা তোমরা পরিবারের জন্য খরচ করো। সাদকা সওয়াবের কাজ, কিন্তু যখন আত্মীয়তার সম্পর্ক তার সাথে সংযুক্ত হয়ে যায় তো এই সাদকার সওয়াব ডাবল হয়ে যায়। একটি সওয়াব সাদকার, একটি আত্মীয়তার সম্পর্কের ডাবল সওয়াব। তো ইউসুফ আলাইহিসসালামের পদ্ধতি এটা সমস্ত মানুষের জন্য একটি পায়গাম, যে যখনই ভাইদের সাথে এমন কোনো বিষয় সম্পৃক্ত হয় তো সব সময় সেটাকেই সামনে রেখে এটা করা উচিত নয় যে সে আমার সাথে এমন করেছে আমি পুরো জীবন তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। মানুষ এদিক সেদিক সাদকা করে, তাদের বোন পেরেশান, তাদের ভাই পেরেশান, তাদেরকে দেওয়া হয় না কেন? কোন কারণে? শুধু এই কারণে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমি এমন সমস্ত লোকেদেরকে বলবো হযরত ইউসুফ আলাইহিসসালামের এই বাক্যগুলো আর কুরআনে পাকে আল্লাহ যা বর্ণনা করেছেন, আপনি খুলুন 13 পারা, আপনি এটা পড়ুন, আর তার কিছু সবক সামনেও বর্ণনা করা হয়েছে। আপনারা একটু পরে দেখুন, তিনি ওনার ভাইদেরকে কোনো ধরনের লজ্জার মধ্যে ফেলেননি, কিছুই বলেননি, আর বলেন উনি তাদেরকে জানতেও দেননি। এটা তাদের আর্থিকও সহায়তা দান করেছেন, আর এটা হিকমত ছিল ওনার, সে সময়ও তিনি বলেননি। আর তিনি আর্থিক সহায়তা করেছেন, তাদের সমস্যাও সমাধান করে দিয়েছিলেন, আর তাদেরকে সন্তুষ্ট করে পুনরায় ফেরত দিয়েছিলেন। আর গোলামদেরকে বলেছিলেন তাদের মুদ্রা তাদের থলের মধ্যে ভরে দাও, যাতে তারা কোনো লজ্জাবোধ না করে, তারা যেন মনে করে আমরা তো কিনে নিচ্ছি। আল্লাহু আকবার। এই উত্তম আচরণ আপন ভাইদের সাথে, এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার জানার রয়েছে। দর্শক, আজ আমরা এতটুক পর্যন্ত পৌঁছেছি। তো আল্লাহ পাক আমাদের সকলকে আপন আত্মীয় স্বজন ভাইদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন।
ইনশাআল্লাহ পরবর্তী যেই প্রোগ্রাম, এতে সূরা ইউসুফের বাকি বিষয়ে বলি এবং সেই সাক্ষাতের আলোচনা করা হবে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অতঃপর কিভাবে মিশরের মধ্যে এসেছিলেন আর কিভাবে তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। আল্লাহ পাক কোরআনের ইলম দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন আর কোরআনের অনুধাবন আমাদের সকলকে দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।